আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসছি তোমাদের মাঝে পাটিসাপটা পিঠা বানাবো। আর তালের গুড় নিয়েছি, একটু পানি দিয়ে আমি জাল করে নিয়েছি। দেখো কত সুন্দর করে জাল করে নিয়েছি। কারণ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 কাপ, চালের গুঁড়ো দিচ্ছি 1/2 কাপ, ময়দা দিচ্ছি তোমার, আর দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 2 চামচ গুড়, আর দিয়ে দিচ্ছি লবণ, আর অল্প অল্প করে গরম পানি, কুসুম কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে তোমরা গুলিয়ে নিবে। একদম ডোটা করবে না, ডোটাগুলো তুমি একবার করতে হলে দলা দলা হয়ে যাবে। তো দেখো আমার কাছে মনে হয়েছে যেন মিষ্টিটা একটু কম হয়ে গেছে, তাই আমি আবারও গুড় দিয়ে দিচ্ছি। আর দেখো বেশি পাতলাও হবে না, বেশি একদম ঘন হবে না, মানে পাটিসাপটা করতে যেরকম লাগে ওরকমই করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি তোমার 2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি চামচ দিয়ে 4 চামচ চালের গুঁড়ো, 2.5 চামচ সুজি দিয়ে ঘি দিয়ে ভালো করে ভেজে নিব। আর এখানে খাঁটি গরুর দুধ পানি, তোমরা খাঁটি গরুর দুধ দিয়ে করবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি প্রাণ দুধ পেয়েছি, 1/2 কেজি নিয়েছি। দেখো আমি 1/2 কেজি দুধ দিয়ে দিব, আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিব। আর তোমরা দিয়ে দিবে গুঁড়া দুধ বেশি করে, আমি একটু বেশি করে দিয়েছি। যে যেরকম মানে খেতে পছন্দ করো ওরকমই দিবে, তারপর বেশি দিলে কি খেতে ভালো লাগে। এই তো দেখো আমি গুড়টা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে, বেশি ঘন করবে না, বেশি পাতলাও করবে না। আমি আর একটু জাল করে নিব, এটা একদম ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে, আমি তোমাদেরকে একদম কাছে থেকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। কালারটা কত অনেক সুন্দর হয়েছে। এটাকে তুমি খিসা, আমাকে তুমি অরিজিনাল খিসা তৈরি করতে পারি না, আমরা সবসময় যেভাবে করি ওইভাবে তোমাকে দেখাচ্ছি। এতে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাটিসাপটার জন্য, একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আমার এখানে ব্রাশ নেই, তোমরা যতটা পাটিসাপটা করবে ততবারই একদম তেল ব্রাশ করে নিবে। আর আমার কড়াইটা একটু উঁচা, ভালো মতন ছড়ানো যায় না, তাই আমি চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে কড়াই দিয়ে তোমরা ছড়াইতে পারি। দেখো চামচ দিয়ে একটু বড় করে নিতে পারো, ছোটও রাখতে পারো। দেখো এখন আমি দিয়ে দেবো কুতুম খিসাটা। যখন দেখবে পাটিসাপটাটা ভালো করে হয়ে গেছে তখন তুমি খিসা দিয়ে দিবে, ঠিক আছে। খিসা দিয়ে দেখো আমি খুরসুন দিয়ে উল্টিয়ে দিচ্ছি। তোমরা একটু চিকন খুরসুন নিবে, আমার খুরসুনটা বেশি চড়া হয়ে গেছে। তো দেখো আমি এভাবে করে অনেকগুলো পাটিসাপটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিব। অনেক মানে একটা আপু আমার কাছে তোমার পাটিসাপটা রেসিপি চেয়েছে, আপু তুমি দেখে নিও আমি কিভাবে করে নিয়েছি। আর তোমরা মানে সব সময় দুধটা ঠান্ডা অবস্থায় দিবে, গরম করে দিবে না। আর তোমার গুড়টারও আমি ঠান্ডা করে দিয়েছি, তাহলে কিন্তু অনেক সময় দুধটা দেখা যায় কি ফেটে যায়, যাতে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু খিসাটা খেতে ভালো লাগবে না। তোমরা যদি খিসা বেশি কম করতে চাও তাহলে যেমন আমি এই যে চালের গুঁড়া দিয়েছি, তারপরে সুজি দিয়েছি, ওটা বেশি কম করে নিতে পারো। আমি কিন্তু অল্প করে খিসা করেছি, তাই আমি 4 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়েছি, আর 2.5 চামচ সুজি দিয়েছি। সুজি চালের গুঁড়ো ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিবে, আমি আবারও বলে দিচ্ছি। ভালো করে ভেজে এভাবে 1/2 কেজি মানে দিতে পারো দুধ বা পাউডার দুধটা, মানে যত বেশি দিবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর যতবারই তোমার পাটিসাপটা ভাজবে ততবার একদম তেল ব্রাশ করবে। আমি কিন্তু তেল একবার ব্রাশ করছি, আর কয়েকটা করি নাই, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তেল ব্রাশ না করলে কালারটা একদম সুন্দর হয় না। আর চুলার আঁচটা একদম কমিয়ে নিবে, আর গরম অবস্থা একদম দিবে না। দেখো আমি গরম অবস্থা দেওয়া কেমন হয়ে যাচ্ছে। একটু কড়াইটা ঠান্ডা করে দিলে তাহলে কিন্তু পাটিসাপটা অনেক সুন্দর হয়। দেখো তেল ব্রাশ করি না, দেখছো কালারটা সুন্দর হয়। তেল ব্রাশ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। আমি অনেকগুলোই পাটিসাপটা বানিয়েছি, তোমাদেরকে সব তো দেখানো সম্ভব না, আমি 4 থেকে 5টা তোমাদেরকে দেখিয়ে দিব। আর তোমরা যদি ছিদ্র ছিদ্রও পছন্দ করো তাহলে জালে মানে চুলার জালটা একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে। চুলার আঁচটা বাড়িয়ে নিলে ওইটা একটু ছিদ্র হবে। তোমরা যদি ওটা পছন্দ করো ওইভাবে করে নিতে পারো। আর যদি কোনো আমি ছিদ্র ভালো লাগে না, পছন্দ হয় না, তাহলে চুলার আঁচ কমিয়ে কিন্তু এইভাবে করে পাটিসাপটাগুলো বানিয়ে নেবে। এতে দেখো আমার পাটিসাপটা বানানো হয়ে গেছে। পাটিসাপটা পিঠা দেখো বানানো হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।